আজকে তোমাদের গাজরের হালুয়া করে দেখাবো। তবে আজকের এই শ্যুটটা পুরোপুরি আমিই করছি। তোমরা জানিও তো আমি ঠিকঠাক শ্যুট করতে পেরেছি কিনা। এখানে আমি 3টে গাজর খুব ভালো করে গ্রেট করে দেবো। দেখো 3টে গাজর আমি কুড়িয়ে নিয়েছি। এর মধ্যে দেখো আমি একটু ঘি দিয়ে দিলাম, 2 চামচ মতো ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। বেশ ভালো গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি গ্রেটেড গাজরটাকে দিয়ে দেবো। যে গাজরটাকে আমি এর সঙ্গে খুব ভালো করে ভাজবো। বেশ গাজরের কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে আমি এটাকে ভেজে নেবো খুব ভালো করে। গাজরটা ভাজতে ভাজতে আমি দেখছি এটা খুব ড্রাই হয়ে যাচ্ছে, আর একটুখানি ঘি আমি দেবো। দেখো এইসব মিষ্টি খাবারগুলোতে একটু ঘি যায়। দেখো এইবার আমার একটু লাগছে যেন জুসি ব্যাপারটা আসছে। একদম শুকনো শুকনো যদি হয় না, এইসব খাবারগুলো খেতে টেস্ট হয় না। এবার গাজরটা বেশ দেখো কমে এসেছে। এই অবস্থায় আমি 250 ml দুধ যে থাকে ছোটো প্যাকেটের দুধটা, তার সঙ্গে আরেকটু দুধ আমি মোটামুটি 3 চামচ মতন চিনি দিয়ে আমি ফুটিয়ে রেখেছি। ওটাকে দিয়ে আমি এবার এটাকে ফোটাবো খানিকক্ষণ। এখানে আমি 200 গ্রাম মতো খোয়া আমি হাতে করে বেশ ভালো করে গুঁড়ি করে নেব। ওটা এখন দুধের মধ্যে হচ্ছে, হোক, খানিকক্ষণ টাইম লাগবে। আমার মনে হয় জানো, রান্না যখন করব সব কিছু একবারে পুঙ্খানুপুঙ্খরূপে যেভাবে করা হয় সেভাবে যদি করি না, রান্নাগুলো করা হয়ে ওঠে না। তো আমি মাঝে মাঝে যদি গাজর থাকলো, একটু দুধ থাকলো, খোয়া দিয়ে খুব সুন্দরভাবে আমি গাজরের হালুয়া করে নিই। খুব খেতে টেস্ট হয়। কিন্তু পুরোপুরি যদি তোমরা দুধ দিয়ে করতে যাও না, এটা অনেক টাইম লেগে যায়। তোমরা এইভাবে একবার করো, দেখবে খুব ভালো খেতে হবে। দেখো এখানে আমার গাজরটা দুধের সঙ্গে বেশ ভালো গলেও গেছে। এই অবস্থায় আমি ওই যে গ্রেটেড খোয়াটা ছিল ওটাকে আমি পুরোটাই দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে এর সঙ্গে মেশাবো। একটু হোক খানিকক্ষণ, তারপর আমি চিনিটা টেস্ট করে দেখে নেবো একটু। দেখো এই দুধটা অলমোস্ট শুকিয়ে এসেছে, আর খোয়াটা দেওয়াতে দেখো কত সুন্দর টেক্সচারটা হয়েছে। এই যে হালকা দানা 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 থাকে না, মিষ্টির দোকানে দেখবে ঠিক এইরকম টেক্সচার থাকে। আচ্ছা, মিষ্টি খাবার হলেও এর মধ্যে কিন্তু অল্প একটু নুন দেবো। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে মেশাবো। একদম যদি শক্ত হয়ে যায় না, খেতে ভালো লাগে না। এটা একটু ঠান্ডা হলে আবার শক্ত হয়ে যাবে। কিন্তু এই অবস্থায় আমি খানিকটা কাজু ছোটো ছোটো করে কুচি কুচি করে রেখেছি, এটা দিয়ে দেবো। আর কিশমিশ দিয়ে দেবো। দিয়ে আবার আমি ভালো করে এটাকে এর সঙ্গে মিশিয়ে নেবো। আমার এটা একদম সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে গেছে। এই অবস্থায় আমি এটা অফ করে দেবো গ্যাসটা। নিজে নিজে শ্যুট করে গাজরের হালুয়াটা আমি করতে পারলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার শ্যুট কেমন হয়েছে, আর এই ইজিভাবে গাজরের হালুয়াটা তোমাদের কেমন লেগেছে।